নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি জেনারেল নলেজ অর্থাৎ জিকে হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা আলোচনা করব পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ ঘটনা ও গভর্নর জেনারেল নিয়ে। এতটুকু মনে রাখতে হবে যে পরাধীন যখন ছিল সেই সময় পরাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনার আমলে গভর্নর জেনারেল কে ছিলেন এই বিষয়ে ক্লাসটি শুরু হচ্ছে। ওকে, তাহলে চলো সময় নষ্ট করব না, এক ঝলকে ক্লাসটি একবার একটু দেখে নাও। ক্লাসটি একদম ভাইটাল ক্লাস। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে? আমিনি কমিশন কত সালে? 1776 সালে আমিনি কমিশন যখন হয়, এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন একটু দেখে নাও। এই সময় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবং কথাটা মনে রাখতে হবে যে পরাধীন ভারতের সময়, পরাধীন ভারত এই কথাটা একটু মনে রাখতে হবে। ওকে, পরাধীন ভারতের সময়। তাহলে আমিনি কমিশন 1776 সালে সময় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? তার পরের প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভিভিআই চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে তখনকার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। ওকে, তারপরে প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি। এই কোশ্চেন গুলা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে এসেছেই। অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে? 1798 সালে, 1798। তখনকার গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি কে গ্রহণ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। এই প্রশ্নেরও সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ওয়েলেসলি। ওকে, আর অধীনতামূলক মিত্রতা নীতির সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এর অ্যান্সারও কিন্তু লর্ড ওয়েলেসলি। ওকে, আরেকটা আছে সত্ত্ব বিলোপ নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন লর্ড ওয়েলেসলি এবং সত্ত্ব বিলোপ নীতি গ্রহণ করেন লর্ড ডালহৌসি। খুবই ভাইটাল প্রশ্ন, এক্সামে আসেই। ওকে, তারপরে প্রশ্ন দেখো, সতীদাহ বা সতী প্রথা। ওকে, একই জিনিস, সতী প্রথা নিষিদ্ধকরণ কত সালে? 1829 সালে হয়। সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, তারপরের প্রশ্ন, সিভিল সার্ভিস প্রণয়ন এই সময়ে গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। ক্লিয়ার? তারপরে প্রশ্ন, সত্ত্ব বিলোপ নীতি। এই যে এবার সত্ত্ব বিলোপ নীতি চলে এসেছে, তাহলে সত্ত্ব বিলোপ নীতি সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডালহৌসি। আবার সত্ত্ব বিলোপ নীতি কে গ্রহণ করেন? লর্ড ডালহৌসি। খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল কোশ্চেন। তারপরে প্রশ্ন, ভারতের রেলের সূচনা, ভারতের যে রেলপথ, এই রেলপথের সূচনা কে করে গিয়েছিলেন এই 1853 সালে? এর অ্যান্সার লর্ড ডালহৌসি। এই ব্যক্তি করে দিয়ে গেছে, লর্ড ডালহৌসি। ওকে, তারপরের প্রশ্ন, পোস্ট অফিস মানে পোস্ট অফিস এবং টেলিগ্রাম এরও ব্যবস্থা করে দিয়ে গেছে লর্ড ডালহৌসি। ওকে, লর্ড ডালহৌসি। এবং এই সময়ে এই যে গভর্নর জেনারেল, ইনি ছিলেন লর্ড ডালহৌসি। ওকে, তাহলে এই তিনটা প্রশ্নের অ্যান্সার কি হলো? সত্ত্ব বিলোপ নীতি লর্ড ডালহৌসি, ভারতের রেলের সূচনা লর্ড ডালহৌসি, পোস্ট অফিস এবং টেলিগ্রাম কে করেন? লর্ড ডালহৌসি, সত্ত্ব বিলোপ নীতি গ্রহণ কে করেন? লর্ড ডালহৌসি। খুবই ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, ভারতে ইংরেজি শিক্ষার সূচনা। এই যে ভারতে যে ইংরেজি শিক্ষা, এই শিক্ষার সূচনা যখন করা হয় সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে এই যে এই ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয়। তারপরে প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? তোমরা সবাই জানো, সিপাহী বিদ্রোহ 1857 সালে, 1857। সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 সালের সময়। ভারতের গভর্নর জেনারেল কে ছিল? খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকবার এসেছে, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। ওকে, আশা করি এই কটা প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই, একদম মাইন্ডের মধ্যে গেঁথে নাও। পাবেই, কোনো না কোনো চাকরির পরীক্ষাতে তোমরা কোশ্চেন দেখবা আসছে, সলভ করো, পাবেই।
এই নিয়ে সন্দেহ নেই। তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে রানীর ঘোষণাপত্র, রানীর ঘোষণাপত্র 1858 সালে, এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। ওকে, এই প্রশ্নেরও তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল লর্ড ক্যানিং। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ফ্যাক্টরি অ্যাক্ট, ফ্যাক্টরি অ্যাক্ট কত সালে? 1881 সালে, এই সময় গভর্নর জেনারেল ছিল লর্ড রিপন, লর্ড রিপন। ওকে, তারপরের প্রশ্ন দেখো, দেশীয় সংবাদপত্র আইন কত? 1878 সালে, দেশীয় সংবাদপত্র আইন 1878 সালে, এই সময়ে গভর্নর জেনারেল ছিল লর্ড লিটন, লর্ড লিটন। তারপরের প্রশ্ন, দেশীয় সংবাদপত্র আইন বাতিল, প্রথম হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন 1878 সালে, এই সময় গভর্নর লর্ড লিটন। এবার দেশীয় সংবাদপত্র আইন বাতিল, ওকে, বাতিলের সময় কে ছিল? গভর্নর জেনারেল লর্ড রিপন, লর্ড রিপন। এটা হচ্ছে লর্ড লিটন, এটা হচ্ছে লর্ড রিপন। কত সালে বাতিল হয়? 1881 সালে বাতিল হয়। একটু মানে টেকনিক করে তোমাদের বিষয়গুলো মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন দেখো কি, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন কত সালে হয়েছিল? 1885 সালে, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন হলো, সেই সময় গভর্নর জেনারেল ছিল লর্ড ডাফরিন, লর্ড ডাফরিন। এই কোশ্চেনটা ভিভিআই করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন দেখো কি, মরলে মিন্টো সংস্কার, মরলে মিন্টো সংস্কার 1909 সালে। ওকে, এই সময় ছিল হচ্ছে লর্ড দ্বিতীয় মিন্টো, লর্ড দ্বিতীয় মিন্টো ছিল সেই সময়ের গভর্নর জেনারেল। তারপরের প্রশ্ন, বঙ্গভঙ্গ, এই যে বঙ্গভঙ্গ আন্দোলন কত সাল হয়? 1905 সালে বঙ্গভঙ্গে ভাগ করা হয় 1905 সালে, এই সময় ছিল হচ্ছে লর্ড কার্জন। কার আমলে এই বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জনের আমলে। কত সালে? 1905 সালে, এবং সেই সময় গভর্নর জেনারেল হচ্ছে লর্ড কার্জন। ওকে, লর্ড কার্জন, এটা ভিভিআই করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরেরটা বঙ্গভঙ্গ রদ, প্রথম হলো বঙ্গভঙ্গ প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ, এবার হচ্ছে বঙ্গভঙ্গ রদ কত? 1911 সালে, 1911 সালে রদ হলো। কার আমলে? লর্ড হার্ডিঞ্জ এর আমলে, লর্ড হার্ডিঞ্জ টু। অনেক সময় তোমাদের অপশনে লর্ড হার্ডিঞ্জ দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে লর্ড হার্ডিঞ্জ টু। ওকে, কোনো সমস্যা নাই, দুটোই মনে রাখতে হবে। তাহলে বঙ্গভঙ্গ রদ 1911 সালে হয়, কার আমলে হয়? লর্ড হার্ডিঞ্জ টু এর আমলে বা লর্ড হার্ডিঞ্জ এর আমলে। তারপরের প্রশ্ন, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করা হয়, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করা হবে কত সালে? 1912 সালে, 1912 সালে করা হয়েছে। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করা হয় 1912 সালে। এবার সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড হার্ডিঞ্জ। এই সময়েও এই লর্ড হার্ডিঞ্জ এর আমলেই এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল, লর্ড হার্ডিঞ্জ বা হার্ডিঞ্জ টু। ক্লিয়ার? তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী সরানোর ঘোষণা। দেখো আগের প্রশ্নটি কি ছিল? কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তরের, তাই না? হস্তান্তর ছিল কত সালে? 1912 সালে। কে করেছিল? লর্ড হার্ডিঞ্জ টু। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী যে সরানোর যে ঘোষণাটা, এই ঘোষণাটাও তিনিই করেছিলেন। কে? লর্ড হার্ডিঞ্জ টু। কত সালে? সরানোর ঘোষণা করা হয় 1911 সালে, আর হস্তান্তর করা হয় 1912 সালে। ওকে, এই দুটো কোশ্চেন যেন মিক্স না হয়ে যায়। তারপরে প্রশ্ন দেখো, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভিভিআই করে দাও। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে? 1919 সালে। এই সময়ের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড। ক্লিয়ার? তারপরে প্রশ্ন, অসহযোগ আন্দোলন 1920 সালে হয়,
অসহযোগ আন্দোলন 1920 সালে, এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়ও কে ছিল? লর্ড চেমসফোর্ড। আবার অসহযোগ আন্দোলনের সময়ও 1920 সালেও ছিল লর্ড চেমসফোর্ড। দুটো সঠিক অ্যান্সার, চেমসফোর্ড। ওকে, তারপরে প্রশ্ন, পূর্ণ স্বরাজের দাবি। পূর্ণ স্বরাজের দাবি কত সাল হয়? 1929 সালে। তখন গভর্নর জেনারেল কে ছিল? লর্ড আরউইন। লর্ড আরউইন। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, প্রথম গোল টেবিল বৈঠক। প্রথম গোল টেবিল বৈঠকের সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড আরউইনই ছিলেন। কত সালে? 1930 সালে প্রথম গোল টেবিল বৈঠক। গান্ধী আরউইন চুক্তি হয় কত? 1931 সালে। 1931-এ গান্ধী আরউইন চুক্তি। এই গান্ধী আরউইন চুক্তির সময়ও এই গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। তাহলে লর্ড আরউইন কোন কোন ক্ষেত্রে ছিলেন? পূর্ণ স্বরাজের দাবি 1929 সালে লর্ড আরউইন। প্রথম গোল টেবিল বৈঠক 1930 সালে, এটাও লর্ড আরউইন। গান্ধী আরউইন চুক্তি 1931 সালে, এটাও লর্ড আরউইন। আর গভর্নর জেনারেল এই সময়ে ইনিই ছিলেন লর্ড আরউইন। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের পরাধীন ভারতের যে গুরুত্বপূর্ণ ঘটনা আর যে গভর্নর জেনারেল, তার একটি ক্লাস আমি পড়িয়ে দিলাম। এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে কোশ্চেন থাকবেই, একটু কষ্ট করে শুধু প্র্যাকটিস করো। ওকে, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।